হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্লাস মাইনাস বাই নিয়াজ আহমেদ। আজকে আমরা সিটেট ক্লাসের ডে 15-এ পৌঁছে গেছি। আজকের টপিক হচ্ছে মিক্সচার অ্যান্ড এলিগেশন, অর্থাৎ মিশ্রণ এবং সংযুক্তি। আমরা দুই বা ততোধিক বস্তুকে যখন একসঙ্গে মিশ্রণ করি তখন সেটিকে মিক্সচার বলে, এবং কোনো বস্তুর সাথে মিলে থাকা, লেগে থাকাকে সংযুক্তি বলে। মিক্সচার এবং এলিগেশন পাটিগণিতের একটি খুব ইম্পর্ট্যান্ট অধ্যায়। কম্পিটিটিভ এক্সাম বা সিটেট পরীক্ষায় এর থেকে প্রশ্ন থাকে, তো খুব মন দিয়ে দেখবে। এর লার্নিং অবজেক্টিভ কি আছে? লার্নিং অবজেক্টিভ বা শেখার উদ্দেশ্য আছে আন্ডারস্ট্যান্ড মিক্সচার্স অ্যান্ড এলিগেশন। আমরা মিশ্রণ এবং সংযুক্তির বিষয়ে বুঝব। ফাইন্ড দ্য এভারেজ ভ্যালু অফ মিক্সচার, আমরা মিশ্রণের গড় মান নির্ণয় করা দেখব। ইউজ দ্য এলিগেশন রুল টু ফর্ম রেশিও, আমরা সংযুক্তির যে নিয়ম আছে সেই নিয়ম আমরা অ্যাপ্লাই করে আমরা অনুপাত নির্ণয় করব। সলভ কোয়ান্টিটি মানে বস্তুর পরিমাণ, অ্যান্ড কস্ট কোয়েশ্চনস এবং তার ভ্যালু বা তার মান এর উপর প্রশ্ন দেখব। অ্যাপ্লাই সিটেড স্টাইল কোয়েশ্চন দেখব। তো আমরা প্রথমে বুঝব মিক্সচার বেসিক কনসেপ্ট। A mixture is formed when two or more substances are combined in suitable quantities. একটি নির্দিষ্ট পরিমাণে যদি দুই বা তার অধিক বস্তু একসঙ্গে মিশিয়ে দেওয়া হয় তখন তাকে মিশ্রণ বা মিক্সচার বলে। ফর এক্সাম্পল, মিক্সিং মিল্ক অ্যান্ড ওয়াটার, দুধ এবং জলকে যদি একসঙ্গে মেশানো হয়, অথবা টু কোয়ালিটিজ অফ রাইস এট ডিফারেন্ট প্রাইসেস, অর্থাৎ দুইটি ভিন্ন মূল্যের চাল কি করা হয়, একসঙ্গে মিশ্রণ করা হয়, ক্রিয়েটস এ মিক্সচার, একটি মিশ্রণ তৈরি করে। ডিফারেন্ট কোয়ালিটিজ প্লাস ডিফারেন্ট ভ্যালুস, ভিন্ন পরিমাণ বা প্লাস ভিন্ন মূল্য হবে একটি ওয়ান কম্বাইন্ড মিক্সচার, একটি মিশ্রণ হয়ে যাবে। তারপর আমরা দেখব মিন প্রাইস অফ মিক্সচার, মিশ্রণের গড় বা মিন কি হবে? মিন ভ্যালু ইজ ইকুয়াল টু টোটাল ভ্যালু ডিভাইডেড বাই টোটাল কোয়ান্টিটি। এভাবে দেখতে পারবো মিন ভ্যালু ইজ ইকুয়াল টু টোটাল ভ্যালু divided by total quantity, MB is equal to TV by TQ. For example হলো 2 kg rice at ₹40 per kg, 2 কেজি চাল 40 টাকা প্রতি কেজি এবং 3 কেজি চাল 60 টাকা প্রতি কেজি। তো এখানে টোটাল ভ্যালু কি দাঁড়াবে? 40 2 গুণ হবে 80 টাকা এবং 3 60 গুণ হবে 180 টাকা, মোট মূল্য কি দাঁড়ালো? 260। তো মিন ভ্যালু কি হবে? মিন ভ্যালু ইজ ইকুয়াল টু হবে টোটাল ভ্যালু মানে 260 ডিভাইডেড বাই টোটাল কোয়ান্টিটি মানে 5 কেজি। তো 5 দিয়ে যদি আমরা কেটে নেই, 5 গুণ 25, 5 2 গুণ হবে 10, এভাবে আসবে ₹52 পার কেজি। ₹52 পার কেজি। তারপর আমরা দেখব ওয়েটেড এভারেজ, বস্তুর ওজনের গড়। তো কিভাবে হবে? মিন প্রাইস ইজ ইকুয়াল টু Q1 P1 মানে কোয়ান্টিটি 1 ইন্টু প্রাইস 1 প্লাস কোয়ান্টিটি 2 ইন্টু প্রাইস 2 ডিভাইডেড বাই কোয়ান্টিটি 1 প্লাস কোয়ান্টিটি 2। কোয়ান্টিটি 1 ইন্টু প্রাইস 1 প্লাস কোয়ান্টিটি 2 ইন্টু প্রাইস 2 ডিভাইডেড বাই কোয়ান্টিটি 1 প্লাস কোয়ান্টিটি 2, এভাবে আসবে। তো Q ফর কোয়ান্টিটি অ্যান্ড P ফর প্রাইস অর ভ্যালু পার ইউনিট। তো এখানে একটি বস্তু আছে যে ডু নট সিম্পলি এভারেজ দ্য টু প্রাইসেস হোয়েন কোয়ান্টিটিজ আর আনইকুয়াল, যদি তার রাশি সমান না থাকে তাহলে আমরা শুধু গড় নির্ণয় করলে হবে না। তো এই সূত্রটি মনে রাখবে, মিন নির্ণয় করার বা গড় নির্ণয় করা, কোয়ান্টিটি 1 Q1 P1 প্লাস Q2 P2 ডিভাইডেড বাই Q1 প্লাস P2, Q1 প্লাস Q2। তারপর আমরা দেখব এলিগেশন রুল।
চিপার ইজ টু ডিয়ারার মানে হচ্ছে কম দামের জিনিস বা সস্তা, এভাবে লিখতে পারি সস্তা ইজ টু দামি, সস্তা ইজ টু দামি ইজ ইকুয়াল টু কী হবে, চিপার মানে হচ্ছে সস্তা কম দাম এবং ডিয়ারার মানে বেশি দামি বা শুধু দামি বললেই হবে। হবে ডিয়ারার মাইনাস মিন ইজ টু মিন মাইনাস চিপার, অর্থাৎ দামি মাইনাস গড় ইজ টু গড় মাইনাস সস্তা। তো থিঙ্ক অফ ইট অ্যাজ দ্য ক্রস ডিফারেন্স মেথড। তো এটি ক্রস ডিফারেন্স মেথড দিয়ে আমরা বুঝতে পারবো ₹40 and 60 মিক্স টু গেট ₹48। তো এটি হচ্ছে মিন, এটি হচ্ছে মিন, ₹40 এটি হচ্ছে চিপার মানে কম দাম বা সস্তা, ₹60 এটি হচ্ছে ডিআরআর। তো আমাদের চিপার ইজ টু ডিআরআর এর সূত্র কি হবে, ডিআরআর মাইনাস মিন, ডিআরআর কি ছিল 60, তো 60 মাইনাস মিন কত আছে 48 ইজ টু মিন মাইনাস চিপার, মিন কত আছে 48 মাইনাস চিপার কত আছে 40। তো 60 থেকে 48 বিয়োগ করলে দাঁড়াবে 12 ইজ টু 48 থেকে 40 বিয়োগ করলে দাঁড়াবে 8, তো 12 ইজ টু 8। আবার 4 দিয়ে ক্যান্সেল করলে 4 2 গুণ 4 3 গুণ কি দাঁড়াবে 3:2। তো এভাবে আমরা সংক্ষেপে এরকম করতে পারি। তারপর দেখব এলিগেশন ভিজুয়াল মেথড। চিপার আছে ₹40, মিন 48, ডিআরআর 60। তো 60 মাইনাস 40 আর 48 আসবে 12, 48 মাইনাস 40 আসবে 8, রেশিও হবে 12:8 মানে 3:2। এই আগেরটার এখানে ভিজুয়ালভাবে দেখানো হয়েছে। তারপর একটি এক্সাম্পল আছে, সলভড এক্সাম্পল। কোয়েশ্চন আছে রাইস এট ₹40 পার কেজি, 40 টাকা প্রতি কেজি মূল্যের চাল এবং 60 টাকা প্রতি কেজি মূল্যের চাল ইজ মিক্সড টু অবটেইন এ মিক্সচার ওয়ার্থ ₹48 পার কেজি। তো আমরা 48 টাকা প্রতি কেজি চালের মূল্য পেতে হলে আমরা কিভাবে তাদের মিক্সচারকে কম দামি চাল এবং বেশি দামি চাল কিভাবে মিক্স করতে হবে, কি অনুপাতে মিক্স করতে হবে। তো 40:60 উইথ মিন 48, তো আগের মতোই 60 মাইনাস 48 ডিআরআর মাইনাস মিন ইজ টু মিন মাইনাস চিপার মানে 48 মাইনাস 40 আসবে 12:8 মানে 3:2, মানে আনসার হবে 3 কেজি ইজ টু 2 কেজি। অর্থাৎ আমরা চিপার ইজ টু ডিআরআর কম দামি মূল্যের চাল আমরা যদি 3 কেজি এবং বেশি দামি মূল্যের চাল যদি আমরা 2 কেজি মিক্স করে দেই তাহলে আমরা 48 টাকা মূল্যের চাল পেয়ে যাব। কিভাবে, 40 টাকা মূল্যের চাল ছিল, 60 টাকা মূল্যের ছিল দামিটা, তো চিপার ইজ টু ডিআরআর, ডিআরআর হবে 2 × 60 এবং কম দামি 40 টাকা মূল্যের 3 × 40 আসবে 120 টাকা, আর এখানে আসবে 120 টাকা। চালের কেজি ওজনের সংখ্যা কত আছে, 5 কেজি আছে, 120 এবং 120 যোগ করলে কি পাবো 240। 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করে নেই, 5 4 গুণ হবে 20, থাকবে 4 40, 5 8 গুণ 40, এভাবে 48 টাকা প্রতি কেজি পড়ে যাবে। তো আমরা 3 কেজি ইজ টু 2 কেজি মানে কম দামি মূল্যের চাল 3 কেজি এবং বেশি দামের চাল 2 কেজি মিক্স করে দিলে 5 কেজি হয়ে যাবে, আমাদের 48 টাকা প্রতি কেজি হয়ে যাবে। এখানে 48 টাকা প্রতি কেজি পাওয়ার জন্য আমরা করেছি। তারপর দেখব ফাইন্ডিং কোয়ান্টিটিস, আমরা রাশি কিভাবে নির্ণয় করব। রেশিও গিভস দ্য কোয়ান্টিটিস, অনুপাতই আমাদেরকে কি করবে, কোয়ান্টিটিস বা রাশি দিয়ে দেবে। এ মিক্সচার ইজ মেড ইন দ্য রেশিও 3:2, একটি মিশ্রণ 3:2 অনুপাতে মিক্স করা হয়েছে। অ্যান্ড টোটাল কোয়ান্টিটি ইজ 25 কেজি, এবং টোটাল যে রাশি আছে সেটি হচ্ছে 25 কেজি। তো টোটাল পার্টস হচ্ছে 3 + 2, কারণ 3:2 অনুপাতে আছে। 5 হচ্ছে টোটাল পার্টস। 1 পার্ট মানে এক পার্টে কি পড়বে, টোটাল আছে 25 কেজি। তো 25 কেজিকে আমরা যদি টোটাল পার্টস 5 দিয়ে ভাগ করি কি আসবে, 5 আসবে, অর্থাৎ প্রতি ভাগে 5 কেজি করে পড়েছে। যদি প্রতি ভাগে 5 কেজি পড়ে তাহলে 3 × 5 হবে 15 কেজি ফার্স্ট, এবং সেকেন্ডে
2 × 5 আসবে 10 কেজি। অর্থাৎ এই মিক্সচারে যে অনুপাত আছে, যে রাশি আছে, যে অনুপাত আছে, সেই অনুপাতের উপর রাশির অনুপাত হবে। অর্থাৎ টোটাল 25 কেজি আছে, 25 কেজির মধ্যে একটি হবে 15 কেজি এবং একটি হবে 10 কেজি। তারপর আমরা দেখব মিক্সচার উইথ ওয়াটার, জলের সঙ্গে মিশ্রণ। জলের সঙ্গে মিশ্রণ করতে হলে এ কমন অ্যাপ্লিকেশন অফ মিক্সচার কোয়েশ্চন, কি আইডিয়া হচ্ছে ওয়াটার ইজ ট্রিটেড অ্যাজ হ্যাভিং ভ্যালু 0। অর্থাৎ জলের মূল্য, মিক্সচারের সময় জলের মূল্য কি ধরা হয়, 0 টাকা ধরা হয়। when মিক্সিং উইথ এ প্রাইসড সাবস্টেন্স, যখন একটি দাম থাকা বস্তুর সঙ্গে আমরা জলকে মিশ্রণ করি তখন জলের মূল্য 0 ধরা হয়। তো রেশিও অফ মিল্ক ইজ টু ওয়াটার, রেশিও অফ মিল্ক ইজ টু ওয়াটার ইজ ইকুয়াল টু মিন মাইনাস 0 ইজ টু মিল্ক মাইনাস মিন। এক্সাম্পলে কি আছে, মিল্ক ₹50 পার লিটার মিক্সড উইথ ওয়াটার টু গেট ₹40 পার লিটার। অর্থাৎ এই যে 40 পার লিটার সেটি হচ্ছে মিন, মিল্কের প্রাইস যেটি আছে এটি হচ্ছে ডিআরআর, কিন্তু ওয়াটারের তো প্রাইস নাই, এখানে 0 হবে, এই 0টি হচ্ছে চিপার। তো আমাদের সূত্র মতে হবে ডিআরআর মাইনাস মিন ইজ টু মিন মাইনাস চিপার। তো ডিআরআর কি আছে 50 মাইনাস মিন কত আছে 40 ইজ টু মিন মাইনাস চিপার, মিন কি আছে 40 মাইনাস চিপার কি আছে 0। তো এভাবে আসবে 10:40, অর্থাৎ 1:4, বা যদি ডিআরআর ইজ টু চিপার হয় তাহলে কি হবে 4:1। মিল্ক ইজ টু ওয়াটার বলছে, এর কারণে ডিআরআর ইজ টু চিপার হবে, ডিআরআর ইজ টু চিপার হলে কি হবে 4:1, উল্টা হয়ে যাবে। তো পরবর্তীতে আমরা দেখব মিক্সচার প্লাস প্রফিট। তো এখানে স্টেপ 1 কি বলছে, ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য মিক্সচার ইউজিং ওয়েটেড এভারেজ অর এলিগেশন। আমরা প্রথমে ওজন অনুযায়ী আমরা কি করব, তার গড় মান, গড় ওজনের সঙ্গে আমরা তার কস্ট প্রাইস নির্ণয় করব। তারপর কি করব, অ্যাপ্লাই দ্য রিকোয়ার্ড প্রফিট পার্সেন্টেজ টু ফাইন্ড দ্য সেলিং প্রাইস। আমরা কি করব, আমরা লাভের যে পার্সেন্টেজ আছে সেটি নির্ণয় করব। তারপর চেক ওয়েদার দ্য কোয়েশ্চন আস্ক পার কেজি অর টোটাল অর পার্সেন্টেজ প্রফিট। তারপর আমরা চেক করব যে প্রতি কেজি তার বিক্রয় মূল্য কত, হ্যাঁ, তারপর টোটাল প্রাইস কত, তারপর পার্সেন্টেজ কত, সেটি আমরা দেখব। তো পরবর্তীতে আমরা দেখব ফার্স্ট সিটেড মেথড, আইডেন্টিটি দ্য টু ভ্যালুজ। তারপর সেকেন্ডে দেখব ফাইন্ড দ্য মিন ভ্যালু, তারপর ক্রস সাবস্ট্রাক্ট, তারপর সিম্পলিফাই দ্য রেশিও অ্যান্ড ইউজ টোটাল কোয়ান্টিটি। তারপর আমরা সিটেটের একটি প্রশ্ন দেখব, ₹30 পার কেজি অ্যান্ড ₹50 পার কেজি রাইস আর মিক্সড টু অবটেন ₹40 পার কেজি, রেশিও ইজ। তো কী হবে, এখানে ₹30 পার কেজি যেটি এটি হচ্ছে চিপার প্রাইস, ₹50 পার কেজি এটি হচ্ছে ডিআরআর, ₹40 পার কেজি এটি হচ্ছে মিন। তো আমাদের সূত্র কি আছে, ডিআরআর মাইনাস মিন ইজ টু মিন মাইনাস চিপার। তো ডিআরআর কি আছে 50 মাইনাস মিন কি আছে 40 ইজ টু মিন মাইনাস চিপার, মানে 40 মাইনাস 30 আসবে 10:10, মানে 0 0 ক্যান্সেল, 1:1, এ নম্বর অপশন। তারপর আমরা দেখব আরেকটি প্র্যাকটিস, ₹20 পার কেজি অ্যান্ড ₹50 পার কেজি আর মিক্সড টু গেট ₹30 পার কেজি। প্রথমেই আমরা প্রশ্ন থেকে আমরা দেখব ডিআরআর প্রাইস কি আছে, তারপর চিপার প্রাইস কি আছে, তারপর মিন কি আছে দেখে নেব। এখানে চিপার ইজ টু ডিআরআর, সেই একই সূত্র, ডিআরআর মাইনাস মিন ইজ টু মিন মাইনাস চিপার। ডিআরআর মানে দামি, চিপার মানে সস্তা, মিন মানে গড়। তো ডিআরআর কি আছে 50 আছে, মাইনাস মিন 30 ইজ টু মিন কি আছে 30 মাইনাস চিপার কি আছে 20। তো 50 মাইনাস 30 আসবে 20,
ইস টু 30 মাইনাস 20 আসবে 10, 0 0 ক্যান্সেল, 2:1, 2:1 বি নম্বর অপশন। তারপর আমরা দেখব আরেকটি প্র্যাকটিসের কোয়েশ্চন। মিল্ক কস্ট ₹60 পার লিটার, দুধ প্রতি লিটার 60 টাকা। ওয়াটার কস্ট 0 পার লিটার। আগেই বলেছিলাম যখন মিক্স করা হবে তখন জলের মূল্য 0 ধরা হবে। টু অবটেইন এ মিক্সচার এট ₹48 পার লিটার, মিল্ক ইস টু ওয়াটার ইজ। তো এখানে মিল্কের যে দুধের যে কস্ট আছে সেটি ডিআরআর, এখানে 0 যেটি আছে সেটি চিপার, ₹48 পার লিটার সেটি হচ্ছে মিন। তো আমাদের সূত্র হবে চিপার ইস টু ডিআরআর আমরা নির্ণয় করব, তারপর দেখব ডিআরআর ইস টু চিপার আছে কিনা। তো চিপার ইস টু ডিআরআর সূত্র কি ছিল? ডি মাইনাস এম ডিআরআর মাইনাস মিন ইস টু মিন মাইনাস চিপার। তো ডিআরআর কি আছে 60 মাইনাস মিন কি আছে 48 ইস টু মিন মাইনাস চিপার মানে 48 মাইনাস 0। তো এখানে 60 থেকে 48 বিয়োগ করলে আসবে 12, 48 থেকে 0 বিয়োগ করলে আসবে 48, 12 1 গুণ 12, 12 4 গুণ 48, 1:4 সেটি হচ্ছে চিপার ইস টু ডিআরআর মানে ওয়াটার ইস টু মিল্ক। কিন্তু প্রশ্ন কি করেছে? প্রশ্ন করেছে মিল্ক ইস টু ওয়াটার। তো মিল্ক ইস টু ওয়াটার যদি বলে তাহলে আমাদের হবে 4:1। প্রশ্নটি ভালো করে বুঝবে যে পরীক্ষায় প্রশ্ন কি করেছে। যদি এখানে আমরা 1:4 যদি হয়, এখানে যদি একটি অপশন থাকে 1:4 আমরা সেটি দিয়ে দেব, কারণ আমাদের প্রশ্নটি ভালো করে বুঝতে হবে যে ডিআরআর ইস টু চিপার বলছে না চিপার ইস টু ডিআরআর বলছে। আমরা অঙ্ক চিপার ইস টু ডিআরআর করে নেব, কিন্তু যদি প্রশ্নটি ডিআরআর ইস টু চিপার থাকে তাহলে আমরা এই অনুপাতটি উল্টে দেব, 1:4 হলে 4:1 হবে, কোনো অসুবিধা নাই। তারপর আমরা দেখব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন একটি আছে। 2 ভ্যারাইটিস অফ টি কস্ট ₹200 পার কেজি অ্যান্ড ₹300 পার কেজি। এখানেই বুঝে গেলাম এটি হচ্ছে চিপার, এটি হচ্ছে ডিআরআর। দে আর মিক্সড ইন দ্য রেশিও 3:2, ফাইন্ড দ্য মিন কস্ট পার কেজি। এখানে কি হয়েছে? এখানে দুটি কোয়ান্টিটি 1 এবং কোয়ান্টিটি 2 দুটি আছে। তো আমাদের কি করতে হবে? মিন নির্ণয় করার জন্য কি আছে? 3:2 আছে, তাহলে কোয়ান্টিটি 1 3 × 200 এবং কোয়ান্টিটি 2 × 300 ডিভাইডেড বাই কোয়ান্টিটি 1 প্লাস কোয়ান্টিটি 2। আমরা সূত্র এভাবে দেখেছিলাম যে মিন ইজ ইকুয়াল টু হবে কোয়ান্টিটি 1 × প্রাইস 1 প্লাস কোয়ান্টিটি 2 × প্রাইস 2 ডিভাইডেড বাই কোয়ান্টিটি 1 প্লাস কোয়ান্টিটি 2। এটি এভাবে মনে রাখতে পারবে Q1 P1 প্লাস Q2 P2 ডিভাইডেড বাই Q1 প্লাস Q2। তো আমাদের কাছে কি আসলো? 3 × 200 আসবে 600 প্লাস 300 × 2 আসবে 600, কোয়ান্টিটি 1 প্লাস কোয়ান্টিটি 2 3 প্লাস 2 আসবে 5। এদিকে আমরা যদি যোগ করি 600 যোগ 600 আসবে 1200 ডিভাইডেড বাই 5। 5 2 গুণ হবে 10, থাকবে 2 20, 5 4 গুণ 20, 5 0 গুণ 0 আসবে 240 প্রতি কেজি। এটি হবে আনসার। তারপর আমরা একটি কুইক রিভিশন দেখব। আমরা দেখব যে মিন ভ্যালু ইজ ইকুয়াল টু টোটাল ভ্যালু ডিভাইডেড বাই টোটাল কোয়ান্টিটি। আমরা এভাবে দেখেছিলাম যে এমবি ইজ ইকুয়াল টু টিভি ডিভাইডেড বাই টি কিউ, অর্থাৎ মিন ভ্যালু ইজ ইকুয়াল টু টোটাল ভ্যালু ডিভাইডেড বাই টোটাল কোয়ান্টিটি। ওয়েটেড অ্যাভারেজ ইজ নিডেড হোয়েন কোয়ান্টিটিজ আর আনইকুয়াল। যদি রাশি যদি ভিন্ন থাকে তাহলে আমাদের ওজনের গড় নির্ণয় করতে হবে। এলিগেশন হচ্ছে চিপার ইস টু ডিআরআর ইজ ইকুয়াল টু ডিআরআর মাইনাস মিন ইস টু মিন মাইনাস চিপার। এভাবে আমরা দেখেছিলাম ডি মাইনাস এম ইস টু এম মাইনাস সি। ওয়াটার ক্যান বি ট্রিটেড এজ ভ্যালু ₹0। জলের যখন আমরা এই মিক্সচারের অঙ্ক করব তখন আমরা জলের মূল্য 0 হিসাবে আমরা ট্রিট করব, চিন্তা করব, 0 হিসাবে নিয়ে করব। আফটার ফাইন্ডিং দ্য রেশিও
ইউজ টোটাল পার্টস টু ফাইন্ড অ্যাকচুয়াল কোয়ান্টিটিস। যখন আমরা অনুপাত নির্ণয় করে নেব তখন আমরা তার টোটাল পার্টসকে আমরা যোগ করে আমরা কোয়ান্টিটি নির্ণয় করব। সূত্র কি ছিল? সূত্র ছিল মিন ইজ ইকুয়াল টু P1 Q1 P1 কোয়ান্টিটি 1 ইন্টু প্রাইস 1 প্লাস Q2 P2 ডিভাইডেড বাই P1 প্লাস P2 সরি Q1 প্লাস Q2। তারপর আমরা হোমওয়ার্ক দেখব মিক্স ₹40 পার কেজি অ্যান্ড 60 পার কেজি রাইস টু গেট 48 পার কেজি, ফাইন্ড দ্য রেশিও। নিজে করে নেবে। ₹20 per kg and ₹50 per kg are mixed in ratio 2:3, find the mean price নির্ণয় করতে পারবে। মিল্ক ₹60 per liter is mixed with water to obtain ₹48 per liter, find milk is to water, এটিও পারবে। A 30 kg mixture is made in ratio 2:3, find the quantity of each component। তো কি করবে? কোয়ান্টিটি 1 কোয়ান্টিটি 2 আর দুটি প্লাস করে দিলে কি হবে? Q1 প্লাস Q2 হয়ে যাবে। করে নিতে পারবে, কোনো অসুবিধা নাই। তো 1 2 3 4 এই 4টি প্রশ্নের উত্তর নিজে করে কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টে তো আনসার করে জানাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তারাও এই ভালো ভিডিও দেখতে পারে। সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।